আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। অ্যাডমিটরির পক্ষ থেকে তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থাপন করব আজকে। ভিডিওর টপিক হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় কীভাবে তোমার প্রস্তুতিটা তুমি সম্পূর্ণ গুছিয়ে নিতে পারবে। খুব অল্প দিন বাকি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার। আজকে থেকে যদি হিসেব করি তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 16ই জানুয়ারি, আর দিন বাকি আছে 19 দিন। তো এই 19 দিনের মধ্যে তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছাতে হবে। তো এরই মধ্যে তোমাদের এই বছরের যে ভর্তি পরীক্ষার যে শিডিউল, তোমরা যদি দেখো যে প্রথমে মেডিকেল ভর্তি পরীক্ষা, তারপর যদি বলি জাবি, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে কৃষিগুচ্ছ, সবগুলো একদম মানে খুবই কাছাকাছি, মানে খুবই বেশি গ্যাপ পাওয়া যাচ্ছে না, যার কারণে তোমাদের এখন খুবই একটি প্রেশারের মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত হচ্ছে। তো এখন এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আছে, প্লাস অনেক বেশি শিক্ষার্থীর এটা একটা ড্রিম ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিতে একটা সিট তুমি কিভাবে কনফার্ম করতে পারো, এই অল্প দিন আছে তুমি কিভাবে রিভিশন করতে পারো, এই সংক্রান্ত অনেকেই ইনবক্সে কোশ্চেন করে থাকো যে মানে শেষের দিকে কিভাবে ম্যাথ দাগানো উচিত হবে কি হবে না। সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো কিংবা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, তোমাদের ম্যাথ প্রিপারেশন খুব ভালো না। তো এই কোশ্চেনটা অনেক বেশি এসেছে যে ভাই আর মাত্র তো 20 দিনের মতন সময় বাকি আছে, তো এখন কি আমার পক্ষে ম্যাথ উত্তর করা সঠিক হবে কিনা, বা ম্যাথ দাগালে কীরকম ফ্যাসিলিটিস পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই সব কিছুর একটি গোছানো উত্তর আমি এই আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে নিই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল এক্সাম হয় 100 মার্কের এক্সাম হয়, 100 মার্কের এক্সাম হয়, 100 মার্ক। তো 100 মার্কের মধ্যে 80টা এমসিকিউ থাকে, 80টা এমসিকিউ থাকে তোমাদের। এই 80টা এমসিকিউর জন্য প্রতিটা এমসিকিউ উত্তর সঠিক উত্তর করলে তুমি 1.25 মার্ক করে পাও। অর্থাৎ এটার সাথে 80 গুণ করলে, 80 দিয়ে গুণ করে তোমার 100তে কনভার্ট করা হয় এরকম করে। আর প্রতিটা ভুল উত্তর করার জন্য 0.25। তো তুমি বুঝতে পারছো অন্য বিশ্ববিদ্যালয়ে যখন তুমি একটা সঠিক উত্তর করো তুমি পাও 1 মার্ক, রাজশাহীতে একটু বেশি 1.25 মার্ক করে পাও, অর্থাৎ 80টা এমসিকিউকে 100তে মার্কে কনভার্ট করে নেওয়া হয়। তো আশা করছি এতটুকু বুঝতে পারছো। এখন আসি সিলেবাসের পার্টটা নিয়ে। তোমাদের দেখো, তোমাদের ভিডিওর যেন লম্বা না হয় সেই স্বার্থে আমি পাশে লিখে রাখছি, দেখো সিলেবাসের মধ্যে দেখো একটা হচ্ছে কম্পালসারি পার্ট, যেটা সব শিক্ষার্থীকে উত্তর করতে হবে। তো ফিজিক্সে তোমার 25 মার্ক, কেমিস্ট্রিতে 25 মার্ক, আইসিটিতে 5 মার্ক, টোটাল এই 55 মার্ক। টোটাল কত মার্ক? 55 মার্ক। এটা সবাইকে উত্তর করতে হবে এই 55 মার্ক। এই 55 মার্ক স্কিপ করার কোনো সুযোগ নেই, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এটা সবাইকে উত্তর করতে হবে। তারপরেই আসে অপশনাল মার্ক, যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি কৌতূহল, যে তুমি কোন বিষয়টা উত্তর করবে। বায়োলজি উত্তর করবা, নাকি বায়োলজি প্লাস ম্যাথ দাগাবা, নাকি ম্যাথ দাগাবা। এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে, তোমার প্রস্তুতির উপর ডিপেন্ড করে। তো তারপরও আমি একটু স্ট্যাটিস্টিক্যালি দেখানোর চেষ্টা করব যে তোমার কোনটা দাগানো উচিত বা কোনটা দাগালে তুমি ভালো করতে পারবা। তো এই জন্য আমি এই পাশে দেখো তোমাকে কিছু ডাটা লিখে রাখছি। তো এই ডাটাগুলো লিখে রাখার আগে আমি ধরো এতটুকু পার্টটা মুছে দিই। তো ডাটা লিখে রাখছি, তোমাকে যদি দেখাই, দেখো এখানে টোটাল সিট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট আছে হচ্ছে 1516টা। এটা তোমার টোটাল সিট। এর মধ্যে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য টোটাল সিট বরাদ্দ আছে 46টা। তাহলে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কতটা বাকি থাকে? 1470টা। এটা হচ্ছে তোমার টোটাল সিট বাকি থাকে। এর মধ্যে তোমাদের দুইটা শিফটে পরীক্ষা হয়, একটা হচ্ছে শিফট এ শিফট, আর একটা হচ্ছে তোমার বি শিফট। অর্থাৎ এই দুইটা শিফটে এই 1470টা সিট আবার ভাগ হয় কত 735 করে দুইটা শিফটে। এই 735 করে তোমার শিফটে 735 জনের সাথে 735 সিটের বিপরীতে তুমি লড়বা। এখন একজন শিক্ষার্থী 735টা সিটের মানে সে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 735টা সিট থেকে একটা সিট। তো এই 735টা সিটের বিপরীতে তুমি লড়বা। তো এখন কথা হচ্ছে এই 735টা সিট যে তোমার জন্য বরাদ্দ আছে, তুমি যে সায়েন্সের শিক্ষার্থী, তো এই 735টা সিটের জন্য তুমি কিভাবে পড়াশোনা করবা, বা 735টা সিট তুমি ম্যাথ দাগালে ভালো হয়, নাকি বায়োলজি দাগালে ভালো হয়, নাকি কেমিস্ট্রি দাগালে নাকি বায়োলজি প্লাস ম্যাথ দাগালে ভালো হয়, এটা নিয়ে তোমাদের যে কৌতূহল ওইটাই আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো তোমার কাছে হাতে কয়টা সিট আছে? 735টা। এই 735টা সিট তোমার আছে। তুমি দেখো এখানে আমি লিখে রাখছি, দেখো দুইটা শিফটে সেম। যদি তুমি কেবল ম্যাথ দাগাও তাহলে তুমি সিট পাবে কয়টা? 478টা। যদি শুধু বায়োলজি দাগাও তাহলে তুমি এই 700, যদি শুধু ম্যাথ দাগাও তাহলে এই 735টা সিটের মধ্যে তুমি কেবল পাবা 478টা সিট। যদি কেবল বায়োলজি দাগাও
যদি কেবল বায়োলজি দাগাও তাহলে তুমি এই 735টা সিটের মধ্যে তুমি দাগাতে পাবা হচ্ছে কেবল 362টা সিট। যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও, ম্যাথ প্লাস বায়োলজি দাগাও, তাহলে তুমি কত পাবা? 735টা থেকে 735টা সিট, অর্থাৎ তোমার চান্স পাওয়ার পসিবিলিটি হাই। তুমি বুঝতে পারছো? সবচেয়ে বেশি চান্স পাওয়ার পসিবিলিটি ম্যাথ প্লাস বায়োলজি দাগানো, তারপর হচ্ছে শুধু ম্যাথ দাগানো, তারপর হচ্ছে বায়োলজি দাগানো। অর্থাৎ তুমি যদি শুধু বায়োলজি দাগিয়ে চান্স পেতে চাও তাহলে তোমার পজিশনটা যে কোনো শিফটে মিনিমাম 400 প্লাস মাইনাস থাকতে হবে। 400 প্লাস মাইনাস এর ঘরে থাকলে তুমি চান্স পেতে পারো। আর যদি মানে এনশিওর করতে চাও সিট, তাহলে তোমার 362, মানে এটা হচ্ছে, তো আমি তোমাকে বলতেছি না, এটা হচ্ছে তোমার যারা বায়োলজি দাগাবে তাদের সাথে তোমার প্রিপারেশনটা, মানে তোমার প্রস্তুতিটা হবে আর কি। তুমি 362টা সিট পাবা, যার 362টা সিটের এগেনস্টে তুমি লড়তে পারবা। এখন যে তুমি চিন্তা করো, যে ম্যাথ প্লাস বায়োলজি দাগাবে সেও কিন্তু এই 362টির ভিতরে চলে আসতে পারবে। কীভাবে আসবে? ধরো বায়োলজির জন্য একটা সাবজেক্ট আছে, এটাতে ধরো একটা সাবজেক্ট যা ফার্মাসি, আমি কথা বলতেছি ফার্মাসি, এই ফার্মাসিতে সিট আছে ধরো 50টা সিট আছে, 50টা, একটু খেয়াল করে দেখবা এই 50টার মধ্যে যারা বায়োলজি দাগাবে তারাও 50 জনই ভর্তি হতে পারবে, আবার যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাবে তারাও চলে আসতে পারবে। তো তোমার মেরিট যদি হয় 49, তুমি দাগাইছো বায়োলজি, তুমি অবশ্যই এই সিটটা পাবা, রাইট? কিন্তু যে আবার বায়োলজি প্লাস ম্যাথ দাগাইছে, সে যদি 48 হয়ে যায় সেও কিন্তু এই সিট পাবে। তার মানে কি হলো? যে বায়োলজি দাগালো সেও পাবে, যে বায়োলজি প্লাস ম্যাথ দাগালে সেও পাবে। তার মানে কি? যে বায়োলজি দাগাবে তার জন্য চান্স পাওয়ার পসিবিলিটিটা কম, আর যে বায়োলজি প্লাস ম্যাথ দাগাবে সে পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তো আমি আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারছি যে তুমি এখন তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি বায়োলজিতে খুব ভালো পারো তাহলে অবশ্যই বায়োলজি দাগাবা, আর যদি ম্যাথ পারো তাহলে ম্যাথ দাগাবা। আর যদি ম্যাথ প্লাস বায়োলজি তোমার দ্বারা প্রস্তুতি নেওয়া সম্ভব হয় তাহলে ম্যাথ প্লাস বায়োলজি দাগানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেফ মার্ক। 25 মার্ক, এখানে 12 প্লাস 13 এইভাবে সাজানো থাকবে 25 মার্ক। ম্যাথ থেকে 12, বায়োলজি থেকে 13, এরকমই সম্ভবত, আমার সঠিক খেয়াল নাই। তো এরকম থাকবে। তো এখান থেকে তোমার 25 মার্কে তুমি যদি মানে একটা ভালো মার্ক উঠাতে পারো তাহলে তোমার জন্য 735টা সিডি বরাদ্দ থাকবে। তো আশা করছি বুঝাতে পারছি। এটাও সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। এখন তুমি কোনটা দাগাবা এবং কোনটা দাগাবা না, এটা তুমি নিজে আজকে রাতের মধ্যে ভিডিওটা দেখার পর এটা তুমি সিলেক্ট করো যে আমার কোনটা দাগানো উচিত, যে মানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এখন কারো প্রিপারেশন যদি একদম লো থাকে, যে আমি ম্যাথ আমার ধরেই নেই, তুমি তো অবশ্যই ম্যাথ দাগাবে না, এটা তো বোকামি। এখন তো তুমি ম্যাথ প্রিপারেশন নিলেও একদম ফুলফিল করতে পারবা। এখন যাদের প্রিপারেশন নিয়ে কথা বলবো, আশা করছি তোমাদের বোঝাতে পারছি কীভাবে সিট মানে কোনটা দাগালে তুমি বেশি লাভবান হবা, আশা করছি বোঝাতে পারছি। এখন হচ্ছে মেন টপিক, যেটা হচ্ছে কীভাবে প্রিপারেশন নিবা। যারা মেডিকেলের প্রিপারেশন নিছো, ম্যাথ তেমন করা হয় নাই, বা এডমিশনে এসে এখনও ম্যাথ ধরো নাই, জাস্ট এসএসসির পরে এখনও ম্যাথ করো নাই, বা এসএসসি তো ম্যাথ তেমন ভালো পারো না, তোমরা এখন ম্যাথ দাগাবে না। যদি যাদের এসএসসিতে ম্যাথ ভালো ছিল কিন্তু মেডিকেল প্রিপারেশন নেওয়ার কারণে বা আদার্স জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়ার কারণে ম্যাথ সেরকমভাবে করা হয়নি, তোমরা যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে যে আমি এখন ম্যাথ প্রিপারেশন নিয়েও এটা কাভার করতে পারবো, তাহলে তুমি ম্যাথ প্রিপারেশন নিতে পারবা। এটা আহামরি তেমন কঠিন কিছু না, এটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে। সো এটা তুমি তোমার মাইন্ডসেটটা তুমি সেরকমভাবে সেট করে তারপর প্রিপারেশন নেওয়া শুরু করো। তো যারা ম্যাথ দাগাবে না বা ম্যাথ দাগাবে সবার জন্য সেম, তুমি ম্যাথ দাগালে কীভাবে প্রিপারেশন নিবা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু শর্ট সিলেবাসে প্রিপারেশন হয়, এটা হচ্ছে প্রিপারেশন পার্ট। আমি কীভাবে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তো শর্ট সিলেবাসে পরীক্ষা হলে ফিজিক্স, যেটা কম্পালসারি পার্ট, কেমিস্ট্রি, ফিজিক্সের টোটাল চ্যাপ্টার হচ্ছে তোমার 14টা, কেমিস্ট্রিতে টোটাল চ্যাপ্টার হচ্ছে 8টা, আইসিটিতে টোটাল চ্যাপ্টার হচ্ছে 5টা। এগুলো হচ্ছে তোমার টোটাল চ্যাপ্টার, এগুলো হচ্ছে কম্পালসারি, সবার দাগাতে হবে। তারপর নেক্সট পার্ট যদি আমি বলি, যেটা হচ্ছে অপশনাল, তুমি যদি বায়োলজিতে দাগাও তাহলে তোমার জন্য থাকতেছে 14টা চ্যাপ্টার, যদি ম্যাথ দাগাও তাহলে থাকতেছে 12টা চ্যাপ্টার, যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে তোমার জন্য চ্যাপ্টার থাকতেছে 26টা। তো তুমি চিন্তা করে দেখো তোমার এই কয়েকদিনের ভিতরে এতগুলো চ্যাপ্টার কভার করতে হবে। তো এখানে ফিজিক্সের 14টা, 8টা, 5টা, 26টা যদি হিসেব করো তাহলে তুমি দেখবা প্রায় 53। যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা
তোমাদের জন্য প্রায় 53টা চ্যাপ্টার কভার করতে হবে। অর্থাৎ একদিনে প্রায় 53টা না, তাহলে প্রায় একদিনে প্রায় 3টা করে চ্যাপ্টার তোমার, যেহেতু 19 দিন সময় আছে, আর 3টা করে চ্যাপ্টার তোমার শেষ করতে হবে। তো ওই হিসেব করে তোমার আগাতে হবে। আর যারা বায়োলজিতে আগাবা কেবল, তোমাদের জন্য ইজি, তোমার জন্য এই পার্টটা নাই, তোমার জন্য প্রায় 12টা চ্যাপ্টার শেষ, 40টা চ্যাপ্টার। তুমি একদিনে 2টা করে চ্যাপ্টার কভার করলেই তুমি ইজিলি প্রিপারেশন নিতে পারতেছো। তো অবশ্যই তোমার জন্য সিটের সংখ্যাও কম, তোমার জন্য একটু সহজে প্রিপারেশন। অবশ্যই তুমি সিট সংখ্যা বেশি নিবে, তাহলে তোমার জন্য একটু প্রস্তুতিটাও একটু কঠিন করে নিতে হবে, এটাই স্বাভাবিক। তো এখন আসি কিভাবে প্রিপারেশন নেবে। আমি আশা করছি বোঝাতে পারছি যে কয়টা করে চ্যাপ্টার, একদিনে কয়টা করে চ্যাপ্টার পড়তে হবে। তো এখন যারা মেডিকেলের প্রিপারেশন নিছে এতদিন, তো মেডিকেলের চান্স হয় না বা জাহাঙ্গীরনগর ইউনিটের পরীক্ষা দিয়েছো, সেখানেও আশানুরূপ ফলাফল করতে পারো নাই, তোমাদের জন্য খুবই ভালো একটা সুযোগ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তুমি টার্গেট করো, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমার সর্বপ্রথম টার্গেট করতে হবে ফিজিক্স প্রিপারেশনটাকে ভালো করে নিতে হবে। ফিজিক্সের প্রিপারেশন, ফিজিক্সের যে 14টা চ্যাপ্টার আছে, এই 14টা চ্যাপ্টারের মধ্যে তুমি একটা চ্যাপ্টারকে ডেইলি একটা করে চ্যাপ্টার শেষ করলেও তুমি শেষ করতে পারবা। তো ডেইলি একটা করে চ্যাপ্টার পড়বা। ধরো ভেক্টর, তো যেহেতু ফিজিক্সের 25 মার্ক, এই 25 মার্কের মধ্যে তুমি 13টা মার্ক, 13 মার্ক আসবে ম্যাথ, আর বাকি যে কতবার মার্ক থাকে 12 মার্ক, ওইগুলো আসবে মাত্রা বা থিওরি পার্ট। মাত্রা, তারপর হচ্ছে মানে যেগুলো দেখে উত্তর করা যায় আর কি, মানে ক্যালকুলেশন করতে হয় না। তো এই 13টা যে ম্যাথ আসবে, এই ম্যাথের জন্য অবশ্যই তোমার একটু ক্লাস করতে হবে, বা ম্যাথ হ্যান্ড ক্যালকুলেশনে ভালো দক্ষ থাকতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। এটা মেডিকেলের মতন সরাসরি থিওরি আসবে না, বা সে শুধু থিওরি দিয়ে চলে আসবে না, ম্যাথ আসবে। তো এর জন্য অবশ্যই তোমার প্র্যাকটিস করতে হবে। এর জন্য তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের কোয়েশ্চেন ব্যাংক প্লাস অনুশীলনী এমসিকিউ প্লাস ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, এই যে এই 3টা পার্ট আছে না, একদম মুখস্থ করে ফেলবা। বিশেষ করে প্রথম 10 বছরের কোয়েশ্চেন ব্যাংক। ধরো আজকে তুমি একটা অধ্যায় পড়ছো, নিউটনিয়ান বলবিদ্যার লাস্ট 10 বছরের কোয়েশ্চেন ব্যাংক আগে সলভ করবা, বারবার সলভ করার পর এটার অনুশীলনী সলভ করবা, তারপর ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, তারপর এক্সাম দিবা। এভাবে একটা করে চ্যাপ্টার শেষ করে তারপর তোমার প্রস্তুতিটা গুছিয়ে ফেলবা। তো একদিনে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, বায়োলজির একটা চ্যাপ্টার, ম্যাথের একটা চ্যাপ্টার, টোটাল যদি এভাবে পড়তে পারো, পিসিএমবি, যাদের ম্যাথ নাই তারা তো ম্যাথ বাদ যাবে, তো পিসিবি, বা যাদের ম্যাথ আছে তারা হচ্ছে পিসিএম, এভাবে যদি পড়তে পারো, তাহলে তোমার সিলেবাস আগামী 20 দিন না 16 দিনে কভার করা সম্ভব। একদিন একটা করে চ্যাপ্টার কোনো আহামরি কঠিন না। তুমি যদি হিসেব করো, ফিজিক্সে 4 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস করবা, 2 ঘন্টা প্র্যাকটিস করবা। যদি ফিজিক্স যেহেতু কঠিন মনে হয় সবার, যেহেতু তো ফিজিক্সের 4 ঘন্টা প্লাস, যদি আমি বলি বায়োলজিতে 3 ঘন্টা 7 ঘন্টা প্লাস, কেমিস্ট্রিতে যদি ধরি আরও 4 ঘন্টা, কত হচ্ছে 11 ঘন্টা প্লাস, ম্যাথ যারা দাগাবা তাদের একটু বেশি প্রিপারেশন পড়তে হবে, তো 2 ঘন্টা। ওভারঅল তুমি 12 ঘন্টা প্লাস মাইনাস যদি পড়ো তাহলে কভার হয়ে যাবে। আর যারা 3টা সাবজেক্ট দাগাবা তারা 10 ঘন্টা প্লাস মাইনাস পড়লেই সিলেবাস কভার করতে পারবা। জাস্ট এভাবে পড়তে থাকবা, এভাবে পড়ার পর আর তুমি তোমার সিলেবাসটা কভার করতে পারবা। এখন খুব বেশি সময় নাই, সো বেশি করে এক্সাম দিতে হবে। তো এটা হচ্ছে তোমাদের, আমি বুঝালাম যে কিভাবে ফিজিক্সের প্রিপারেশনটা নিতে হবে। ফিজিক্সের প্রিপারেশন একটু হার্ড, এই জন্য। এখন আসি কেমিস্ট্রির প্রিপারেশন। কেমিস্ট্রিতে 25 মার্ক, কেমিস্ট্রিতে যে 25 মার্ক আসে, এই 25 মার্কের মধ্যে টোটাল যদি বলি, বায়োলজি কেমিস্ট্রিতে যে 25 মার্ক আছে, এই 25 মার্কের মধ্যে তোমার ম্যাথ আসবে খুবই কম। ধরো 25-এর মধ্যে যদি 6টা ম্যাথ চলে আসলো, বা 6 থেকে 7টা ম্যাথ, সর্বোচ্চ 6 থেকে 7টা ম্যাথ আসবে, আর বাকি পার্টগুলো থিওরি আসে। তোমরা জানো কেমিস্ট্রিতে থিওরি আসে, এই থিওরিগুলো ওভারঅল সব বিশ্ববিদ্যালয়ে সেমই আসে। তো বিশ্ববিদ্যালয় এখানের জন্য ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, আরইউ কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, তারপর হচ্ছে অনুশীলনী সলভ করবা। এই 3টা সলভ করে এক্সাম দিবা, বেশি করে এক্সাম দিবা, ডেইলি এক্সাম দিবা, উইকলি এক্সাম দিবা, আর বাসায় বসে ওএমআরে বৃত্ত ভরাট করে
প্র্যাকটিস করবা। এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি। তারপর যদি বলি বায়োলজির জন্য আহামরি কিছু বলবো না। বায়োলজির জন্য মেন বই রিডিং দিতে হবে, যে দাগানো লাইনগুলো আছে দাগানো লাইনগুলো পড়বা, প্লাস কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। আর বায়োলজির জন্য মোটামুটি সবাই বায়োলজি ভালো পারো, তো বায়োলজির জন্য খুব বেশি পড়বো না। এই যে আইসিটি পার্ট, অনেকেই একটা 5 মার্ক, এই 5 মার্ক মিস করা যাবে না। তো এই আইসিটি 5 মার্কের জন্য আমি তোমাদের জন্য 5টা অধ্যায়, তো 5টা অধ্যায়ের উপরে আমি সাজেশনমূলক 5টা ক্লাস দিব, ইতিমধ্যেই রেকর্ড করা শুরু করে দিব। তো এই 5টা ক্লাস করবা, আশা করছি ওইখান থেকে 4 মার্ক কমন পেয়ে যাবা, অবশ্যই 4 মার্ক কমন পাবা। তোমাদের জন্য 5টা ক্লাস উপহার দিব খুবই শীঘ্রই, আশা করি 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবা। তো আইসিটির এই ক্লাসগুলো করবা, আমি ক্লাসগুলো দিয়ে দিব খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব। তো আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি গেল। আর ম্যাথের জন্য, ম্যাথের যে 12 সাবজেক্ট, যারা এখন এটা নিয়ে অনেকে 12টা চ্যাপ্টার আছে, ম্যাথ প্রিপারেশন, ম্যাথের যে 12টা চ্যাপ্টার আছে, ওই 12টা চ্যাপ্টার যারা এখন ভার্সিটি প্রিপারেশন নিতেছিলে, বিশেষ করে যারা ঢাবির প্রিপারেশন নিচ্ছ বা জাহাঙ্গীরনগর ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের তো ম্যাথ প্রিপারেশন ভালো আছে বা ম্যাথ এতদিন যাবত পড়তেছো, তোমরা জাস্ট বেশি বেশি করে প্র্যাকটিস করবা আর এক্সাম দিবা, এটা হচ্ছে তোমাদের। বাট যারা এখন শুরু করতে চাচ্ছ বা আমার এই ভিডিও দেখার পর ম্যাথ প্রিপারেশন নিবা বা ম্যাথ প্রিপারেশন শুরু করবা, এই যে এই অ্যাডভান্স টেস্টটা নেওয়ার জন্য, যে 735টা সিটের জন্য তুমি অ্যাভেলেবেল হবা, এই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যারা প্রিপারেশন নিতে চাও, লাস্ট 20 দিনে বা 19 দিন, যত দিনই বাকি আছে, তুমি জাস্ট এই অ্যাডভান্টেজটা গ্রহণ করার জন্য ম্যাথ প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য আমি যে সাজেশনটা দিব এটা খুবই মাথায় সেট করে নাও। এভাবে প্রস্তুতি নিলে ম্যাথটা কভার করতে পারবা। তো ম্যাথের যে 12টা চ্যাপ্টার আছে, এর মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার, যদি আমি কঠিন চ্যাপ্টারগুলো বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলি, ফার্স্ট পার্টের হচ্ছে অন্তরীকরণ আর যুগজীকরণ। সেকেন্ড পার্টের কনিক, সবগুলোই ইম্পর্টেন্ট, বাট যেগুলো বড় চ্যাপ্টারগুলো আছে এগুলোর নাম আমি লিখে দিচ্ছি, কনিক। তারপর হচ্ছে তোমার যদি বলি স্থিতিবিদ্যা, এগুলো হচ্ছে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারমিডিয়েটের তোমরা পড়ে আসো না, এই চ্যাপ্টারগুলো আগের দিকে দেখে প্রিপারেশন নিবা। এগুলো অন্তরীকরণ, যোগাযোগীকরণ, এগুলোর জন্য যে আহামরি ইঞ্জিনিয়ারিং টাইপ পড়তে হবে ব্যাপারটা এরকম না। তুমি জাস্ট ক্লাস করবা, ক্লাস করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। যারা আসো হ্যান্ড ক্যালকুলেশনে এখানে খুব বেশি কঠিন করে না। তুমি একটা জিনিস মাথায় রাখবা, বায়োলজি প্লাস ম্যাথ যে কোয়েশ্চেনটা হয়, এখানে কোয়েশ্চেনগুলো তুলনামূলক ইজি হয়, বাট অনলি ম্যাথ কোয়েশ্চেনগুলো একটু হার্ড, আবার অনলি বায়োলজি কোয়েশ্চেনগুলো একটু হার্ড হয়। তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখতে পারো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো যে কোয়েশ্চেনগুলো থাকে, এখানে বায়োলজি প্লাস ম্যাথ যে সেকশনটা আছে, ওইখানে কোয়েশ্চেনগুলো দেখলে তোমার মনে হবে তুলনামূলক ইজি। তো এত বেশি প্যারা নিবা না, জাস্ট অন্তরীকরণ, যোগাযোগীকরণ, কনিক, স্থিতিবিদ্যা, যে কঠিন চ্যাপ্টারগুলো আছে এগুলো আগের দিকে নিয়ে আসবা। আগে তুমি প্রচুর কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, টাইপ ধরে ধরে পড়বা, যেগুলো ইম্পর্টেন্ট টাইপ আছে, ইম্পর্টেন্ট টাইপ থেকে যে টাইপগুলো আছে, ধরো সরল রেখার কথা যদি আমি বলি, সরল রেখাকে যদি তুমি 20টা টাইপে ভাগ করে তুমি এখান থেকে কি করো, প্রথম দিকে যে কার্তেশীয় স্থানাঙ্ক আছে, তারপর ঢাল নির্ণয় আছে, তারপর হচ্ছে যে কোণের যে পার্টগুলো আছে, এগুলা থেকে তুমি জাস্ট কোশ্চেনগুলো সলভ করবা, বেশি বেশি করে কোশ্চেন সলভ করবা। আর টাইপ ওয়াইজ যেগুলো থেকে দেখবা বিভিন্ন বইয়ে, তুমি যদি রাবি নলেজ তোমার কাছে থাকে, রাবি নলেজ বইয়ে দেখবা টপিক দেওয়া আছে, 3 স্টার টপিকগুলো দেওয়া আছে। আগে 3 স্টার টপিকগুলো শেষ করবা, যেগুলো থেকে প্রতি বছর প্রতিনিয়ত কোশ্চেন আসে। এভাবে 3 স্টার টপিকগুলো আগে শেষ করবা, তারপর 2 স্টার, তারপর 1 স্টার, এভাবে শেষ করবা। আর কোশ্চেন ব্যাংকটা খুবই ভালো করে মিনিমাম 2 থেকে 3 বার করে সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক। যদি ইয়ারওয়াইজ কোশ্চেন ব্যাংক নাও, তাহলে পানকৌড়ি যে কোশ্চেন ব্যাংকটা আছে, ওই পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা নেবা। আর যদি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক চাও, তাহলে আমি বলবো রাবি নলেজ, এখানে লিখে দিই রাবি নলেজ। আর যদি ইয়ার ওয়াইজ নিতে চাও, তাহলে নিবা হচ্ছে পানকৌড়ি, ইয়ার ওয়াইজ, এখানে ইয়ার ওয়াইজ লিখে দিলাম, পানকৌড়ি, কারণ পানকৌড়িতে ইয়ার ওয়াইজ ব্যাখ্যা সহ সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এই কোশ্চেন ব্যাংকটা নিবা, নিয়ে মিনিমাম
মিনিমাম 10 বছরের কোশ্চেন, মিনিমাম 10 বছরের কোশ্চেন মাস্ট সলভ করবা। তো এটা মাথায় সেট করে রাখবা যে তোমার শিফটে 735টা সিট আছে, ওই 735টা সিটের বিপরীতে তুমি লড়বা। তারপর মাথায় আছে 19 দিন সময়, এই 19 দিন সময়ের মধ্যে তোমার একটা সিট কনফার্ম করতে হবে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে এই বছরের প্রায় ধরতে গেলে শেষ পরীক্ষা, এবারে কৃষির পরীক্ষাও আগে হয়ে যাচ্ছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে তোমার একটা ভালো কামব্যাক দিতে হবে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ফেল করো তাহলে তোমার হাতে জাস্ট গুচ্ছ থাকবে, মানে সিঙ্গেল কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার হাতে আর থাকবে না। তো এটা হচ্ছে তোমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভর্তি পরীক্ষা, আর এখনও হাতে যথেষ্ট সময় আছে। এই সময়টাকে কাজে লাগাও, ভালো করে প্রিপারেশন নাও। এতদিন যেহেতু মানে তোমার প্রস্তুতি ভালো করে হয় নাই বা কোথাও চান্স হয় নাই, তো শেষ মুহূর্তে এই একটা বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার যেই ভালো প্রিপারেশন নিয়েছো বা যতটুকু প্রিপারেশন নিয়েছো ওই ফলাফলটা বের করে নিয়ে আসার লাস্ট সুযোগ। তো আমি আশা রাখবো আমি যেভাবে বলেছি এভাবে তুমি চেষ্টা করো। আর আমি খুবই শীঘ্রই তোমাদের যে একটা রুটিন আছে, একটা রুটিন তোমাদের দিয়ে দিব, যে এই রুটিন অনুযায়ী নিয়মিত এক্সাম নেওয়া হবে। এই এক্সাম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তোমাদের। তো এই ফ্রিতে দেওয়ার জন্য দাঁড়াও একটু আমি লিখে দিই তোমাদের জন্য খুবই শীঘ্রই। আগামীকাল হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রি একটা এক্সাম বেস দেওয়া হবে। ওই ফ্রি এক্সাম বেসের মাধ্যমে তোমাদের যেই টোটাল ডেইলি যে এক্সাম হবে ওই ডেইলি এক্সামে তোমাদের সব কিছু কভার করে দেওয়া হবে। টোটাল আজকে 19 দিন না, এই 19 দিনে তোমাদের একটা এক্সাম বেস আসবে, এটা ফ্রি হবে সবার জন্য। সবাই এক্সাম দেবা, এটাতে সবাই এক্সাম দেবা, এক্সাম সবাই এক্সাম দেবা। এখানে 19 দিনে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কভার করে দেব। তো এই 19 দিনে তোমাদের ডেলি 4টা করে, ধরো এক্সাম থাকবে না, ডেলি 4টা করে চ্যাপ্টার থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা, পিসিএমবি, এই 4টা করে চ্যাপ্টার থাকবে। 4টা বিষয় থেকে 4টা চ্যাপ্টার থাকবে, 4টা করে এভাবে রুটিন সাজিয়ে দিব। রুটিন সাজিয়ে প্রায় 16 দিনে আমি তোমাদের সিলেবাসটা কভার করে গুছিয়ে রুটিন দিয়ে দিব। এই রুটিন অনুযায়ী তুমি ক্লাস করো বা কীভাবে সিলেবাস শেষ করো এটা তোমার দায়িত্ব। তুমি এভাবে সিলেবাসটা শেষ করবা, সিলেবাস শেষ করে জাস্ট পড়তে থাকবা। ইনশাল্লাহ একটা সিট তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে যাবে। তো আমি যেটা বললাম যে এই বিষয়টা লক্ষ্য রাখবা যে তুমি কোন সাবজেক্ট দাগালে কয়টা সিট আছে তোমার জন্য, আর তুমি এখন সিলেক্ট করে নাও যে তুমি কোনটা দাগাবা বা তোমার প্রিপারেশন কতটুকু আছে। তো আজকে এইটুকুই, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।